ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, বুঝতেই পারছো দেখে, সেটা হচ্ছে ঝিঙে পোস্ত। বাঙালির একটা বলতে পারো পোস্ত হচ্ছে একটা ইমোশন। সো দেখতেই পাচ্ছ যে জিনিসটা কতটা ভালো হয়েছে এবং কতটা লোভনীয়। তো বেশি দেরি না করে চটপট দেখা যাক যে আমরা এটা কিভাবে বানাতে চলেছি। দেখো, ঝিঙে পোস্ত করার জন্য আমি আলু আর ঝিঙে ছোট ছোট করে কেটে রেখেছি এবং জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে দেখো পোস্ত, চালমগজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাকে আমরা বেটে নেব। আর তার সাথে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখা যাক পেস্টটা হয়ে গেছে। দেখো একদম ফাইন পেস্ট হয়ে গেছে পোস্তটা। সো চলো রান্নাটা এবার শুরু করা যাক। আমি কড়াটা দিয়ে দিয়েছি আর অলরেডি ইন্ডাকশন চালিয়ে দিয়েছি। সো চলো। পোস্তটা হলো বাঙালিদের খুব একটা প্রিয় রান্না, তাই না? আর এটা আমাদের বাঙালির একটা ইমোশনস জড়িয়ে আছে এই পোস্তর সাথে। তো পোস্ত তো অনেক রকমের পোস্ত হয়, আলু পোস্ত, ফুলকপি পোস্ত, পেঁয়াজ পোস্ত। চলো তাহলে আমরা দেরি না করে গুলো দিয়ে দিই। দেখো তেল অলরেডি গরম হয়ে গেছে আমাদের। তো আলু আর ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি একে একে। আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এবার কিছুই না, জাস্ট হালকা আছে, এটা ভাজা ভাজা হবে। আলুগুলোতে একটু সেদ্ধ হতে টাইম লাগছে, তো হালকা করে ভাজবো। তো এটা অলরেডি ভাজা ভাজা হচ্ছে। আমি স্বাদ মতো এতে নুন দিয়ে দিলাম। আর দেখো তার সাথে দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল, যেটা তোমার জাস্ট কালার হবে। আর দেখো পোস্তটা কি হয় না কি, এক একজন এক এক রকম পছন্দ করে, কেউ সাদা পোস্ত পছন্দ করে, কেউ লাল পোস্ত। তা আমি একটু লাল লাল পোস্ত পছন্দ বেশি করি। তো সেই জন্যই আমি একটু হালকা রেড চিলি পাউডার দিলাম, 1 চিমটে হলুদ। তো তোমরা দেখতেই পাচ্ছ যে পোস্তর কালারটা কি ভালো এসছে। হ্যাঁ, আর সত্যি বলতে ছোটো থেকে মায়ের হাতে যে ঝিঙে পোস্ত খেয়েছি, ওটার একটা আলাদাই স্বাদ। আর তোমরা তোমাদের ফিডব্যাক জানিও যে তোমরা এরপরে আর কি কি রান্নার রেসিপি দেখতে চাও। তো আমি ডেফিনেটলি তোমাদেরকে করে দেখাবো। 3টে কাঁচা লঙ্কা ফেলে দিলাম। এটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমিও পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা আমরা দিয়ে দেবো, যেটা আমরা দিয়ে দেবো। দেখো চালমগজ দেওয়ার জন্য আমার পোস্ত যে গ্রেভিটার একটা থিকনেস মানে টেক্সচারটা খুব ভালো এসছে। সো এটা আমরা দিয়ে দিলাম। এবার জাস্ট হালকা আছে আমরা এটা চাপা দিয়ে দেবো। তো 5 মিনিট হয়ে গেছে, চলো এটা খুলে দেখা যাক। এখনো আলুটা সেদ্ধ হবে, একটু জল ঢেলে দেবো। চাপা দিয়ে দেবো। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেল। তো আমি এটা খুলে নিচ্ছি, দেখি যে আমাদের এটা হয়ে গেছে কিনা। তো দেখো হয়ে গেছে, কিন্তু যেহেতু আমি পোস্তটা একটু মাখা মাখা করি, তো আর একটুখানি আমি হতে দেব। আমার হয়ে গেছে পোস্ত। এবার আমি জাস্ট হালকা করে এর উপরে কাঁচা তেল একটু ছড়িয়ে দেবো, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর আমি গ্যাসটা অফ করে এটা চাপা দিয়ে দেবো আর জাস্ট 1-1.5 মিনিট রাখবো। দেখো আমি এবার খুলে দিলাম। সো দেখো আমার পোস্ত, ঝিঙে পোস্ত কমপ্লিট। তো এটা আমরা বাটিতে সার্ভ করে দেবো। দেখো পোস্ত রেডি হয়ে গেছে, যেরকম বলেছিলাম মাখা মাখা ঝাল ঝাল লাল লাল পোস্ত। তো তোমরা সবাই বলো রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা, আর আমাকে অবশ্যই কমেন্ট করো।
অবশ্যই জানিও যে এর পরবর্তী ভিডিওগুলোতে তোমরা কী কী রেসিপি দেখতে চাও। আমি সব রকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করব।